বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা নিয়ে এসেছি একটা নতুন শর্টকাট ট্রিক্স। এই ট্রিক্সে আমরা জানবো কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যা, আপনি যত বড় সংখ্যা হোক না কেন, 5 দিয়ে ভাগ করলে কীভাবে সহজে 20 সেকেন্ডের মধ্যে উত্তর বের করা যায়। তো চলো শুরু করা যাক। তো ভাগ অথবা গুণ, প্রথমে আমরা ভাগটা শিখব, তারপর আমরা কীভাবে গুণ করতে হয় সেটা জানবো। শুরু করা যাক। ধরুন 98/5। 98টাকে দ্বিগুণ করতে হবে। এই 98কে দ্বিগুণ করলে 196। এবারে আমাদের এইটা মনে রাখতে হবে, এককের ঘরের আগেই সবসময় দশমিক বসবে। 6 হচ্ছে এককের সংখ্যা, এর আগে দশমিক বসে পয়েন্ট। 19.6। আর একটা সংখ্যা নিচ্ছি 99/5, পরের সংখ্যা নিলাম। এই 99টাকে দ্বিগুণ করলাম, 99কে দ্বিগুণ করলে হচ্ছে 198। এই 198, 8, এই 8-এর আগে একটা পয়েন্ট বসিয়ে দিলাম, এটাই হচ্ছে অ্যান্সার, উত্তর। ধরো 1000, একে 5 দিয়ে ভাগ করলাম। এই 1000টাকে আমরা দ্বিগুণ করে নিলাম প্রথমে, তাহলে কত হচ্ছে 2000। এই শূন্যের আগে একটা দশমিক বসলাম, কেননা এককের এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে কোনো সংখ্যা, সে যত বড় সংখ্যা হোক না কেন, প্রথমে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করতে হবে, মানে 2 গুণ করতে হবে, এবং এককের ঘরের সংখ্যার আগে একটা পয়েন্ট বসিয়ে দিতে হবে। ধরো আরেকটা সংখ্যা নিচ্ছি 1239/5। একে দ্বিগুণ করলে হচ্ছে 7824। এককের ঘরের সংখ্যার আগে একটা দশমিক, মানে এটার আগে একটা দশমিক, এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে অ্যান্সার। চলো এবার আমরা শিখব ধর আরেকটা সংখ্যা নেই 135921/5। একে প্রথমে দ্বিগুণ করতে হবে, এটা দ্বিগুণ করলে হচ্ছে 19, 18, আর এটা হচ্ছে 27। এককের সংখ্যা আগে পয়েন্ট বসিয়ে দিলাম, তো হয়ে গেল। চলো এবার আমরা কী করব, ভাগ শিখব, কীভাবে ভাগ করতে হয় শিখলাম। এবার আমরা শিখব গুণ। এবার হচ্ছে কোনো সংখ্যাকে কিভাবে সহজে 5 দ্বারা গুণ করলে, সে যত বড় সংখ্যা হোক না কেন, 5 দ্বারা গুণ করলে উত্তর সহজে বের করা যায়। এই গুণটা মনে রাখার আগে আমাদের জানতে হবে জোড় এবং বিজোড়, দুটো সংখ্যারই গুণ হয় 5 দ্বারা। প্রথমে আমরা জোড়টা দেখি। ধরুন 98। এই 98 হচ্ছে জোড় সংখ্যা। কেন? এককের ঘরের সংখ্যার আগে 0, 2, 4, 6, 8 থাকলে সেই সব সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলি, তাই 98টা হচ্ছে জোড় সংখ্যা। একে যদি 5 দিয়ে গুণ করি, প্রথমেই 98টাকে হাফ করে নিতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। এই 98কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 49। কিচ্ছু না, শুধু একটা 0 বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে 2 ভাগ করতে হবে এবং শেষে একটা 0 বসিয়ে দিতে হবে, সে আপনি যত বড় সংখ্যা নিন না কেন। 122, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, এটাকে প্রথমে আমার কাজ কি, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এটা জোড় সংখ্যা অবভিয়াসলি, তাই একে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে 61। এই 61-র আগে একটা 0 বসিয়ে দিতে হবে, দিলেই অ্যান্সার চলে আসবে। ধরুন 9998, এটাকে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে, এটা প্রথমে হাফ করব, ভাগ করে দেব, ভাগ করে দিলে কি হবে 4999। কিচ্ছু না, একটা 0 বসিয়ে দিলাম, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা জানবো কিভাবে
বিজোড় সংখ্যা কিভাবে বা 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে। ধরুন একটা বিজোড় সংখ্যা, ধরুন একটা বিজোড় সংখ্যা হচ্ছে 495। এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এটাকে আমি 5 দিয়ে গুণ করব। বিজোড় সংখ্যা কেন? না, এককের ঘরের সংখ্যা দেখো 5 আছে। যদি এককের ঘরের সংখ্যা কোনো সংখ্যায় এককের ঘরের সংখ্যা যদি 5, 3, ঠিক আছে, 9 এগুলো যদি থাকে, তাহলে সেগুলো হচ্ছে কি 7, সেগুলো হচ্ছে কি 1, 3, 5, 7, 9 এগুলো যদি থাকে, সেই সব সংখ্যাকে আমরা বলবো বিজোড় সংখ্যা। তো এইটা কিচ্ছু না, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই এর নিয়মটা একটু আলাদা। 4, 9, 4 এর আগের সংখ্যাটা নিয়ে নিতে হবে। একে এবার 2 দিয়ে ভাগ করতে হবে। একে যদি 2 দিয়ে ভাগ করি, 2 2 4, 2 4 8, 2 7 14, কিচ্ছু না, এর আগে একটা 5 বসিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ধরুন 9 9 9 9 9, 5টা 9, একে 5 দিয়ে গুণ করছি। এর আগের সংখ্যা কত হচ্ছে 8, তাহলে এর আগের সংখ্যাটা লিখতে হবে 9 9 9 9 8। একে হাফ করি, হাফ করলে হচ্ছে কত হচ্ছে 2 4 8, 2 9 18, 2 9 18, 2 9 18, 2 9 18। যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাই শুধু একটা 5 অ্যাড করে দিলাম। এখানে মনে রাখার বিষয় হচ্ছে গুণ করার ক্ষেত্রে 5 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা যদি সেই সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে 2 ভাগ করতে হবে এবং তার সাথে 0 অ্যাড করতে হবে। আর যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে যদি 5 দিয়ে ভাগ করা হয়, সেই সংখ্যাটির আগের সংখ্যা নিতে হবে। আগের সংখ্যা মানে সেই আগের সংখ্যা জোড় সংখ্যাটা নিতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগ করার পর একটা 5 অ্যাড করে দিতে হবে। এটা মনে রাখার বিষয়। থ্যাংক ইউ দেখার জন্য। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। থ্যাংক ইউ।